আল্লাহ পাকের নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন শয়তান তো একজন, আল্লাহ পাক শয়তান একজনকে বানিয়েছে যার নাম হলো আজাজিল। সে আল্লাহ পাকের লানতে পড়ে গেল, আল্লাহ তাকে অপদস্থ করে দিলেন, যাও তুমি আমার অবাধ্য হয়ে গেছো, আর আমার কাছে থাকা যাবে না, আমার হুকুমকে খেলাফ করেছো। শয়তান ওই সময় বলেছিল রব্বুল আলামিন আমি আপনার অবাধ্য হয়েছি, আমি আদমের সিজদা করতে পারবো না, এজন্য যখন অবাধ্য হয়ে গেছি আল্লাহ আমি মানুষদেরকে আপনার উম্মত আপনার বান্দা বান্দীদিগকে আল্লাহ আমি তাদেরকে গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন তুই কেমনে গোমরাহ করবি? বলল কিনা সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিক দিয়ে গোমরাহ করব। আল্লাহ পাক বললেন আমার বান্দারা যদি একবার বুঝতে পেরে শুধু আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একবার তওবা করার বিনিময় আমি আল্লাহ ওর খালেস অন্তরে তওবার বিনিময় ওর 60 বছরের জীবন জিন্দেগির সব অন্যায় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তুই কত চেষ্টা করবি কর, যা তুই চেষ্টা কর। হে মুসলমান, শয়তান কিভাবে চেষ্টা করবে? আল্লাহর কাছে বলা কওয়া করে নিলে রব্বুল আলামিন আমার প্রতিনিধি বানিয়ে নেব, আমার প্রতিনিধি বানিয়ে নেব। আমি তো একা, কিন্তু আমার প্রতিনিধি হবে লাখ লাখ হাজারো হাজারো নয়, লাখ লাখ কোটি কোটি আমার প্রতিনিধিত্ব করবে। প্রতিনিধিত্ব কোটি কোটি। সেজন্য কোরআনে বলছে জিন শয়তান অসংখ্য, জিন শয়তান। জিন শয়তান শুধু একজন নয়, সেই আজাজিলের প্রতিনিধিত্ব করার জন্য তার লিডার হয়ে তার মুরিদ হয়ে অসংখ্য জিনেরা আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। জিন আগুনের তৈরি জিন, তারা শয়তানের কার্যক্রমগুলো করে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কিতাবে এসেছে তাফসীরের কিতাবে উল্লেখ হয়েছে এটাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জিন শয়তান মানুষের ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তানগুলো মানুষকে সরাসরি খারাপ কাজ নিজে করে এবং অন্য মানুষগুলোকে খারাপ কাজের দিকে ধাবিত করে দেয়। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? জিন শয়তান ওয়াসওয়াসা দেয় আর মানুষ শয়তান নিজে খারাপ কাজ করে, মানুষগুলোকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আমরা মনে মনে করি কোন মানুষ হয়তো শয়তান হয় না, না, আল্লাহ বলছেন মানুষ শয়তান হবে, মানুষ শয়তান আছে, তাদের থেকে তোমরা হেফাজতের দোয়া চাও। মানুষ শয়তান বড় ভয়ানক, সে খারাপ কাজের দিকে নিজে করবে, অপরকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। এই নারায়ণপুরের যুবকেরা, এই নবীর সোনার নবীর উম্মতেরা, ওগো আম্মা জানেরা, মনে রাখুন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, জগতের মাটিতে তিনি শ্রেষ্ঠ একমাত্র। আল্লাহ পাক যুগে যুগে যত 1 লাখ মতান্তরে 2,24,000 যত নবী পাঠিয়েছেন, আমার রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করেছে। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ, হাবিব শ্রেষ্ঠ নবী, নবীজি আমার তামাম নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক এক মুজিজা দান করেছিলেন। সমস্ত নবীদের আল্লাহ পাক এক মুজিজা দিয়েছে। নবীদের মুজিজাদের ভিতরে কারের মুজিজা লাঠি ছিল, কারের মুজিজা এমন ছিল, একটা এমন পালং, একটা একেবারে সুন্দর বিছানার উপরে বসে দুনিয়া ভ্রমণ করতে পারে, সুন্দর সিংহাসনের উপরে বসে দুনিয়া ভ্রমণ করতে পারে। আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, এক এক নবীর এক এক মুজিজা। হযরতে দাউদ নবীকে মুজিজা দিয়েছেন, দাউদ নবী লোহার হাত দিলে লোহা পানি হয়ে যায়, কিন্তু আমার নবীজি আল্লাহ পাক সেরা মুজিজা দিয়েছেন, সকল নবীদের থেকে সেরা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে দান করেছে।
একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ইবলিস আজাজিল সকলের রূপ সুরত ধরতে পারে। আমার নবী রাসূলুল্লাহ দয়া নবী হাবিবুল্লাহ তিনি বিদায় থাকা, দুনিয়ায় থাকা এবং বিদায় নেওয়ার পরেও আমার নবী পাকের সুরত শয়তান কখনো সে ধরতে পারবে না। আরো একবার জোরে বলবেন না। শয়তান রাসূলুল্লাহর উপরে কখনো ধোঁকা দিতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাক সবার সেরা রাসূল করেছেন, সবার সেরা নবী করেছেন। সেই রাসূল আমার বলেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমার সঙ্গী যাদেরকে বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাহু আলাল কুফফার। আমার সঙ্গীদের একটা চরিত্র আর বৈশিষ্ট্য হলো, আমার সঙ্গীদের আদর্শ হলো, আমার সঙ্গীদের আদর্শ হলো তারা কখনো বেঈমান মুনাফিক আমার দুশমনদের সঙ্গে কখনো বন্ধুত্ব করে না। আমার সঙ্গীদের একটা বিশেষ চরিত্র হলো আমি রাসূল আমার দুশমনদের কখনো ভালো বলে না। আমার দুশমন যারা তাদের সঙ্গে সর্বদা তাদের দুশমনি থাকে। আর আমার সঙ্গী সাথী সাহাবীদের একটা বিশেষ চরিত্র হলো নিজেদের ভিতরে তারা একে অপরের মহব্বত রাখে। এই চরিত্রটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি। এই চরিত্রটা রাসূলের সাহাবীদের চরিত্র। আল্লাহ নিজে বর্ণনা করছেন, আল্লাহ নিজে সাফাই দিয়েছেন যে এরা নবীর দুশমনদের সঙ্গে সব সময় দুশমনি রাখে এবং নিজেদের ভিতরে কোনো দুশমনি নেই। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, নওজওয়ানেরা, এই নবীর উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের সাহাবীরা তারা যত আপন মানুষ হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, যত নিকট মানুষ হোক না কেন, সে আব্বা হোক, আম্মা হোক, সে ভাই হোক, সে বোন হোক না কেন, সে নিজের স্ত্রী পরিবারের ভিতরে কেউ হোক না কেন, যত কাছের থেকে কাছের মানুষ হোক না কেন, আমার নবীর দুশমন তো আমার দুশমন বেনে যাবে। আমার নবীর দুশমন তো আমার দুশমন। হযরতে ওমর, আমার নবী সাহাবী ওমর এক তারিখে নিজের কলিজার টুকরা ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে খাবার খেতে খেতে বাপ বেটা গল্প হচ্ছে, ও বাবা ছেলে, আল্লাহ পাক আমাদের দুইজনকে কলেমার ঘরে মুসলমান ঘরেতে আল্লাহ পাক আমাকে আর তোমাকে নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ দিয়ে দিয়েছেন। আমরা দুইজনে নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছে। বাবা ছেলে, তোমাকে একটা প্রশ্ন করি। হযরতে ওমর নিজের ছেলেকে প্রশ্ন করছে, বাবা ছেলে, যদি তুমি আলাদা থাকতে আমি আলাদা থাকতাম, যদি তুমি বেদিনদের দলে কুফারে কুরাইশ মক্কাবাসী কুফারদের দলে তুমি যদি থাকতে আর আমি আমার নবীর দলে থাকতাম, তুমি যদি নবীর দলে থাকতে বা আমি যদি কুফারদের দলে থাকতাম, এমনটা যদি হতো আর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হয়, খোলা ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারি হাতে হাতে নিয়ে যুদ্ধ করতে হবে, সেখানে কোনো লুকোচুরি নয়, নবীর পক্ষ নিয়ে একদল যুদ্ধ আর কুফারদের পক্ষ নিয়ে আর একদল যুদ্ধ। ও বাবা ছেলে, তুমি যদি নবীর পক্ষে থাকতে আর আমি যদি কুফারদের পক্ষে থাকতাম, এই রকম সময় যুদ্ধের ময়দানে লড়াইটা করতে করতে তোমার সামনে আমি চলে এসেছি, এই রকম একটা মুহূর্তে তুমি নবীর সাহাবা হিসাবে আমার সঙ্গে কি ব্যবহার করতে, আব্বার সঙ্গে কি আচরণ করতে আমাকে একটু বলো। আমি তো নবীর বিরোধী হিসাবে ময়দানে আর তুমি পক্ষে, সামনে এসে গেলাম তোমার বাপ হিসাবে, সামনে যখন এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে তো বাপ নয়। এই সময় কি ব্যবহার তুমি আমার সঙ্গে দিতে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার জন্য
অধীর আগ্রহে আছে বেটা কি উত্তর দেয়। বেটা ওই সময় বলেন, ও আমার আব্বা জান, আমার তো সেই সময় একটু ভাবনা এসে যেত আমি কি করব, আমার ভাবনা এসে যেত আমার আব্বাকে আমি তরবারি চালাবো কি চালাবো না, হয়তো আমার হাতটা কেঁপে উঠতো, আমি আমার হাতটা কেঁপে উঠতো কেমন করে আমার আব্বা জানের দিকে আমি তরবারি আঘাত করব। এই কথা না শুনে হযরত ওমর কলিজার টুকরা ছেলেকে বলেছিলেন, এ বাবা ছেলে, আমি ওমর, যদি এমন ঘটনা যদি আমার সামনে এসে যেত, আমি নবীর দলে আর তুমি বেঈমানের দলে এই যুদ্ধের ময়দানে আর দেরি করতাম না, আমি এক মুহূর্তে তোমাকে আগে তোমার কল্লাটা কেটে নিয়ে তোমার গর্দান থেকে মাথাটা নামিয়ে দিয়ে আমি আমার নবীর কদমে ফেলে দিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় আপনার কদমে আমার ছেলের মাথা কুরবান করে দিয়েছি। হযরত ওমর হুজুরের কথা ছিল এরকম, এরই নাম ভালোবাসা। নবীর প্রতি মুহাব্বত সাহাবীরা এইভাবে রেখেছে। দুশমনদের জন্য বড় ভয়ঙ্কর, কোন দুশমনদের প্রতি কোনো মায়া, কোন দুশমনের প্রতি কোনো ভালোবাসা নাই। রাসূলুল্লাহর প্রতি আঘাত হবে, ইসলামের প্রতি আঘাত হবে, ইসলামের বেড়াটা কেউ ভাঙার চেষ্টা করবে, ইসলামের নিয়ামতকে কেউ তছনছ করে দেবে, ইসলামকে ধূলিসাৎ করে দেবে। ইসলামে আমরা যে নিয়ামতগুলো পেয়েছি এই নিয়ামতগুলো কেউ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আমার নবী নাই, আমাদের দায়িত্ব বেড়াগুলো ঠিক রাখার, পাঁচিলটা ঠিক রেখে দাও। আল্লাহ পাক আমাদের পাঁচিল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, নতুন আর কিছু আমাদের দরকার হবে না, নতুন আর কিছু আমাদের প্রয়োজন নাই। নতুন যদি তুমি দেখো ইল্লাল মুদাল্লিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নতুন কিছু যদি আসে সেটা জানবে ওটা গোমরাহি, ওটা গোমরাহি না, না ওই গোমরাহি রাস্তায় তোমরা যাবে না। নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দিয়েছি, এই নিয়ামতকে তোমরা যত্ন করে রাখো, গায়ে কাঁধে লাগাবো না। আমার আল্লাহ রসুলের দিনকে কেউ ছিন্ন ভিন্ন করবে আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো, এটাই হলো বোবা শয়তানের একটা নমুনা, বোবা শয়তানের নমুনা। তুমি গায়ে কাঁধে লাগাবে না, তুমি আমার নবীর থেকে ভালো মানুষ হতে চাও, যে আল্লাহর হাবিব দয়া নবী, প্রিয় হাবিব রাসূলুল্লাহ নবীজি আমার, যে মক্কার মানুষেরা নবীজিকে, হাবিবকে, হুজুরকে আলামিন বলে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আলামিন বলে যাকে আখ্যায়িত করলেন, সেই নবীজিকে মক্কার কুফারে কুরাইশরা সেই নবীজিকে কত অপদস্থ, কত গালাগালি, কত অপমান, কত লাঞ্ছনা, কত রকম কষ্ট তাকে সহ্য করতে হলো। হুজুরের রক্ত ঝরে গেল, তায়েফের ময়দানে রক্ত ঝরে গেল, উহুদের ময়দানে রক্ত ঝরে গেল, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। হুজুরের এত কষ্ট দিল না, না, আমার হুজুরের কষ্ট পাওয়ার একমাত্র কারণ ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, তিনি হককে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই শুরু করেছে। বাতিল দূরীভূত হয়ে যাবে, হক হক থেকে প্রতিষ্ঠিত করবে না আমার রাসূলুল্লাহ। তাই ওদের সাথে দুশমনি একটাই, মক্কার কুফফারদের সাথে দুশমনি। আমার নবী বলেছেন তোমরা জিনা করো না, জিনা পাপের গুনাহ, জিনা বড় অন্যায়। আমার নবী বলেন অত্যাচার করো না, এটা বড় অন্যায়। মানুষের উপরে জুলুম করো না, এটা বড় অন্যায়, এটা বড় অন্যায়। জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আমি নবী দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাক জুলুম মুক্ত করে দেওয়ার জন্য, আল্লাহ আমাকে ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে না? ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছে। আর জুলুমকারীরা তাহলে ওই ন্যায়টাকে ভালোবাসবে? ওই ন্যায় তারা তো নবীর বিরুদ্ধচারণ করে দুশমন হয়ে গেল। আল্লাহর হাবিবের কি দরকার ছিল দুশমনি হওয়া? আপনি হয়তো সেই কথা ভাববেন, আপনার জীবনের এই ভাবনার থেকে বার হয়ে চলে আসুন, আপনার জীবনের এই চিন্তা থেকে বার হয়ে চলে আসুন। একই হাঁড়িতে
দুধ থাকতে পারে না। একই হাঁড়িতে দুধ থাকবে, আর এক হাঁড়িতে চোনা থাকবে, গোবর চোনা, তা কখনো হবে না। গোবর চোনাকে আলাদা করতে হবে, দুধকে দুধের জায়গায় রাখতে হবে। দুধ আর চোনা যদি আপনি একসাথে মিশিয়ে দেন, তা তো আর কখনো সম্ভব হবে না। সেটাকে আপনি না আলাদা করা পর্যন্ত আল্লাহর কাছে প্রকৃত উম্মত হিসাবে গণ্য হতে পারবেন না। আরেকটু আগিয়ে নিয়ে যাই, কথা বলছি, আমার কথা আপনাদের সামনে যাব, আলোচনা করছি। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, তাহলে একবার তাকবীর আর নারে তাকবীর। কি বুঝলাম? কথা আমাদের বলতে হবে, ন্যায়কে সত্যকে তুলে ধরার জন্য। নবী পাক আমার আল্লাহর নবী, দয়ার নবী এক যুদ্ধে চলে গেলেন। খুব কান খাড়া করে শুনে রাখুন, এই নারায়ণপুরের যুবকেরা, এই নারায়ণপুরের যুবকেরা, নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে আসার পথে, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে আসার পথে মক্কা শরীফে আল্লাহ পাকের নবী সাহাবীদের দুটো ভাগ ছিল, একটা আনসারী আর একটা হলো মুহাজির সাহাবী। আনসারী আর মুহাজির সাহাবীদের ভিতরে একটা গন্ডগোল বেঁধে গেল। এই গন্ডগোলটা মীমাংসা করে দেওয়া হয়েছে বটে, কিন্তু দুর্ঘটনা একটা ঘটে গেল। কি জানেন? আমার নবীর এক সাহাবী আনসারী সাহাবীদেরকে ষড়যন্ত্র করে একদল মানুষ আলাদা করলো। একজন মানুষ আলাদা করেছে। ও আনসারীরা শোনো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। এই যুবক, কান খাড়া করে শুনে রাখ, ভুলবি না, ভুলবি না, আজ ভুলবে না। নবীর সাহাবীদের ভিতরে দুটো ভাগ করে দেওয়ার জন্য একজন কাজ করলো, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে সকলকে ডেকেছে, সে একজন আনসারী সাহাবী। সকলকে ডেকে বলছে কি জানো? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এই মদিনার সাহাবীরা, এই মদিনার সাহাবীরা, মক্কা থেকে মানুষগুলো আসা, মক্কা থেকে নবী সাহাবীদের আসা, যদি আমরা জায়গা করে না দিতাম, ওদের যদি আমরা সাহায্য সহানুভূতি না দেখাতাম, তাহলে ওরা আমাদের উপরে চোখ রাঙাতে পারত না, ওরা আমাদের উপরে চোখ রাঙাতো না। আজকের এই চোখ রাঙাচ্ছে শুধু আমরা জায়গা করে দিয়েছি বলে, আজকের চোখ রাঙাচ্ছে শুধু আমরা তাদের সুযোগ করে দিয়েছি বলে, এইটা আমাদের ঠিক হয়নি। আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করে নেব। এ প্রিয় মুসলমানেরা, কত বড় জালিয়াতি দেখে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই একজন নবী সাহাবী। আল্লাহ রাসূলের যত যুদ্ধে যাওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই ওই নবী সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে। আল্লাহর হাবিব যখন, প্রিয় নবীজি আমার যখন দান করতে বলেছে, দান বেশি বেশি করে দান করেছিলেন। আল্লাহর হাবিব যখন মানুষের উপকার করতে বলেছিলেন, বেশি বেশি করে উপকার করেছে। ওই সাহাবীটা মদিনার জমিনে একজন প্রভাবশালী সাহাবী, অর্থশালী সাহাবী, প্রভাবশালী অর্থশালী সাহাবী। নবী সাহাবীর ইতিহাস বলছি। এই ঘটকপুকুর এলাকার, নিউ টাউন এলাকার, আজ এই যে আমাদের পাশে কলিকাতার এলাকার মানুষেরা, নারায়ণপুরের জমিনের মানুষেরা, যুবকেরা, নবী সাহাবীর ইতিহাস আপনার কাছে বলছি। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো সাহাবীদের ডেকে নিয়ে, আনসারী সাহাবীদেরকে ডেকে বলছে, যদি আমরা সাহায্য সহানুভূতি যদি না দেখাতাম, তাহলে আমরা সাহায্য যদি না করতাম, তাহলে ওরা অসহায় হয়ে পালিয়ে যেত, ওরা থাকতে পারত না। আজকে আমাদের জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে। হ্যাঁ গো, এই যে আনসারী সাহাবী নবীর আড়ালে সাহাবীদেরকে ডেকে যে ঘটনা আলোচনা করছে, এটা ঠিক করছে না ভুল করছে? বলেন তো জোরে 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 বলে। ভুল করছে। নবী সাহাবী আলোচনা করতে করতে এবার বলছে,
يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل يقولون لئن رجعنا إلى المدينة ওর এত বড় দুঃসাহস ওই আনসারী সাহাবীর এত বড় দুঃসাহস সে সবাইকে বলল শোনো আমরা যদি মদিনায় গিয়ে পৌঁছাতে পারি মদিনায় উপস্থিত হওয়ার পরে আমরা তো সম্মানী ব্যক্তি অসম্মানী ব্যক্তিদেরকে আমরা দূর করে তাড়িয়ে দেব আমরা যদি একবার যেতে পারি নাউজুবিল্লাহ এমন কথা জবান থেকে আসলো কিভাবে আমরা যদি মদিনায় যেতে পারি আমরা সম্মানী আর অসম্মানী ব্যক্তিদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেব ঘাট ধরে আমরা বার করে দেব এই কথা যখন বলা শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে সহ্য করে আমার আল্লাহ সহ্য করতে পারেন না আমার আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী গিয়ে এই খবরটা পৌঁছে দিয়েছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন নবীর দরবারে চলে এসেছিলেন আমার আল্লাহ জানিয়েছেন ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ওই মুনাফিকরা জানে না আল্লাহ এবং রাসূলের মুমিন বান্দা যারা তাদের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন হয় এখানে কি প্রশ্ন হয় যে আনসারী সাহাবী নবীর সঙ্গে যুদ্ধে যেত সেই সাহাবী কেন এই কথাগুলো বলছে যে মদিনায় গিয়ে ঘাট ধরে বার করে দেব তেড়ে বার করে দেব কাকে বার করে দেবে আল্লাহ রাসূলকে বার করে দেবে কাদেরকে বার করে দেবে রাসূলের সাহাবীদেরকে মক্কা থেকে আসা সাহাবীদেরকে বার করে দেবে আর এই ষড়যন্ত্রের মূলে আরেকজন সাহাবী সে আনসারী সাহাবী তাফসীরে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাইদ এই ষড়যন্ত্রের মূল কারণ কি আব্দুল্লাহ ইবনে উবাইদের ষড়যন্ত্রের উদ্দেশ্য কি কেন সে বার করে দেওয়ার চেষ্টা করে কেন সে এমন করে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো এ প্রিয় মুসলমানেরা মনে রাখেন না তাফসীর কারকেরা লিখেছেন সে মদিনার জমিনে নবী আসার আগে প্রভাবশালী ছিল সে একজন লিডার শ্রেণীর মানুষ ছিল আল্লাহর হাবিব মদিনায় আসার পরে তার লিডারিটা শেষ হয়ে গেছে আল্লাহর হাবিবের কাছে সকলেই বায়াত হয়ে আমার নবীর হাতে কলেমা পড়ার পরে তার লিডারি আর কেউ মেনে নেয় না তার লিডারি আর কে মানবে আমার নবী পাওয়ার পরে কি আর কারোর লিডারি থাকে আমার নবী যেখানে উপস্থিত আছে সেখানে কি আর কারোর লিডারি থাকবে তো এ বেটা তো দীর্ঘদিন প্রভাবশালী একটা নেতৃত্ব দিয়ে বেড়ায় গ্রামে এখন হুজুর আসার পরে সব মানুষ যখন হুজুরের নেতা হিসাবে মেনেছে হুজুরের গোলাম হয়ে গেছে এর মনে মনে হিংসা হতে লাগলো তাহলে আমার টাকা পয়সা এত কিছু লাভ হলো কি বলবেন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ কিভাবে মনের ভিতরে হিংসা তৈরি হলো কিভাবে ষড়যন্ত্র করলো রাসূলের বিরুদ্ধে নবীর সাথে থাকে মদিনার মসজিদে নামাজ পড়ে গো সেই নামাজ পড়া মানুষটা করছে সাহাবী প্রিয় ভাইরা আমার এই নবীর উম্মতেরা এই নবীর উম্মতেরা মুসলমানেরা কান খাড়া করে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই যুগে নাই আমার রাসূলুল্লাহ নাই আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি যা নিয়ামত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি নিয়ামত হিসাবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করতে গিয়ে আল্লাহ আমাদেরকে যুগে যুগে নিয়ামত দিলেন নবী বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক সাহাবী হিসাবে সাহাবীরা আমাদের কাছে নিয়ামত সাহাবীদের ভিতরে বিদায় নেওয়ার পরে তাবিন যুগে যুগে আল্লাহ পাক ইমামদের
আমাদেরকে আমাদের জন্য ইসলামের নিয়ামত করে পাঠিয়েছে। 4 ইমাম আমাদের জন্য নিয়ামত, 4 তরিকার পীর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 মুজাদ্দিদ পাঠিয়ে ইসলামের নিয়ামত করে আমাদেরকে পাঠিয়েছে। আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দান করলাম, মুজাদ্দিদ পাঠিয়ে তোমাদেরকে নিয়ামত দিলাম, তোমরা রক্ষা করবে, আদেশ মানবে, এই নিয়ামতকে তোমরা হেফাজত করবে, মুজাদ্দিদের কথাগুলো তোমরা মানবে, ইমামদের কথা তোমরা মেনে নেবে। ইমামের কথা মেনে নেওয়া, মুজাদ্দিদের কথা মেনে নেওয়া, যুগে যুগে এগুলো আমাদের নিয়ামত। আল্লাহ কোরআনে বললেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে অনুসরণ করো। কেউ যদি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অসম্মান করে, তোমরা ওই নিয়ামতকে রক্ষা করো, আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাকের দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য যে আমাদের মুজাদ্দিদ দিয়ে নিয়ামত দান করলেন, সেই মুজাদ্দিদের অপমান যদি আমরা সহ্য করে নিই, তাহলে তো আমরা মুজাদ্দিদের অপমান সহ্য করা মানে তাহলে আমরা তো ইসলামের নবীর দুশমন হয়ে গেলাম। মুজাদ্দিদের সম্মান বানানো বাঁচানো মানে আল্লাহর দ্বীনের সম্মান বাঁচানো, ইসলামের সম্মান বাঁচিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের একটা অংশ হলো মুজাদ্দিদ, মুজাদ্দিদের সম্মান বাঁচানো, ইসলামের সম্মান বাঁচানো। কথাটা মনে থাকবে, মুজাদ্দিদের সম্মান বাঁচানো, দ্বীনের সম্মান বাঁচানো। মুজাদ্দিদকে কেউ অসম্মান করবে আর আপনি যদি বলেন ও জাফারে বলুক গে, তাহলে আপনার দ্বীন ছোট হয়ে গেছে, আপনার কাছে শুকিয়ে গেছে, আর কিছু নেই। আপনার কাছে দ্বীন শুকিয়ে গেছে, ইসলাম শুকিয়ে গেছে। আপনার দ্বীনকে সুন্দর করে, আপনার দ্বীনকে বোঝানোর জন্য যার অবদান যুগে 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 আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে এই সারা বাংলাতে, এই অখণ্ড বাংলাতে, পূর্ব ভারতে আল্লাহ পাক মুজাদ্দিদের জামানকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়ে শিরক বিদআত মুক্ত করেছেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই নওজওয়ানেরা, সোনার মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবীদের ভিতরে সাহাবী নবীর সাহাবী সেজে যেমন অন্যায় করলো, নবীর সাহাবী সেজে নবীর বিরুদ্ধাচরণ করে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ষড়যন্ত্রকারী আমার রাসূলুল্লাহ বলেছেন এই রকম ষড়যন্ত্রকারী যুগে যুগে আসবে। আপনারা দেখেন না আজ দুনিয়ার মাটিতে এমন ষড়যন্ত্রকারী এসেছে, আমার মুজাদ্দিদের জামানের সিলসিলাকে মুছে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে মুজাদ্দিদের জামানের সিলসিলার বিরুদ্ধে বারবার কথা তোলে, বারবার কথা বলে, মুজাদ্দিদের জামানের সিলসিলাকে লক্ষ্য করে এমন কথা বলে যে ওটা খায় না মাকে পুরোপুরা সিলসিলা, খায় না মাকে গেঞ্জি না জাঙ্গিয়া। এই কথাটা যদি বলে, আপনি মুজাদ্দিদের জামানের সিলসিলার একজন মানুষ হয়ে আপনাকে ওই সিলসিলার সম্মান বাঁচাবার জন্য তার বিরোধিতা করতে হবে কি হবে না? জোরে বলে। আমি যদি বলি এরকম কথা, তাহলে আমি এই সিলসিলার দুশমন হলাম না বন্ধু হলাম? দুশমন না দুশমন। ইসলামের দুশমন যুগে যুগে বিভিন্ন রূপ ধারণ করে ইসলামের দুশমনী করে, বিভিন্ন রূপ ধারণ করে ইসলামের দুশমনী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাহাবীদের ভিতরে এত যোগ্যতা নবীর কাছে যারা ছিলেন, রাসূলুল্লাহ দরবারে যারা ছিলেন, নবীর দরবারে যারা সময় কাটিয়েছেন, ও আল্লাহর মাহবুব বান্দারা আপনারা বলেন তাদের যোগ্যতার কাছে পৃথিবীর কারো যোগ্যতার মাপকাঠি কি আনা যাবে? নবীর সাহাবীদের যা যোগ্যতা, ওই যোগ্যতা আপনি কোন মাপকাঠিতে বসাবেন, কাকে বসাবেন? পৃথিবীর কারো বসানো যাবে না। আল্লাহ নবী সাহাবীরা
আসহাবুকান নুজুম, তাদের যোগ্যতা আল্লাহ পাকের হাবিব বললেন আমার সাহাবীরা নক্ষত্রের সমতুল্য, এক একটা তারা, এক একটা নক্ষত্র। তোমরা যাকে অনুসরণ করবে আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। তোমরা সঠিক একবার জোরে বলুন, জোরে বলা যাবে না। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, নবী সাহাবীদের মর্যাদার কথা অনেক আমরা আলোচনা শুনেছি। সেই নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর দুশমনি পিছনে করা, আমার রাসূলের দুশমনি পিছনে ষড়যন্ত্র করা, এটা আমাদের ভাবিয়ে তোলে কিভাবে সম্মানিয়ে দেন। আল্লাহ পাক ফেরেশতাদের আবদার মেনে নিলেন। হে মুসলমান যুবকেরা শুনে রেখে দাও কান খাড়া করে, আল্লাহ ফেরেশতাদের আবদার মেনে নিয়ে যাকে ফেরেশতাদের ওস্তাদ শিক্ষক বানিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের পড়াবে, যোগ্যতা কম না বেশি? হ্যাঁ অনেক বেশি। এত এত যোগ্যতা ফেরেশতাদেরকে পড়াবে।